নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার কার্ড সংশোধনের কাজ। সোমবার 28শে জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি হয়। এদিনের শুনানি খুব স্বল্প সময় হলেও আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। সোমবার দুই বিচারপতির বেঞ্চ নির্বাচন কমিশনকে তাদের প্রস্তাবিত দিনে অর্থাৎ 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে কোনো বাধা দেয়নি, অর্থাৎ নির্বাচন কমিশনের কাজে তারা কোনো স্থগিতাদেশ দেয়নি। ফলে এই পর্যায়ে বলা যেতেই পারে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের বক্তব্য আপাতত গৃহীত হয়েছে। এই মামলা একদিকে যেমন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর করেছিল, তেমনি কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল মামলা দায়ের করে। মামলাকারীদের হয়ে একাধিক প্রবীণ আইনজীবী সওয়াল করেন, কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তাদের আর্জি মেনে খসড়া তালিকা প্রকাশে কোনো স্থগিতাদেশ দেয়নি। এর আগে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চ নির্বাচন কমিশনকে 28 তারিখের মধ্যে হলফনামা দাখিল করে তাদের বক্তব্য জানাবার নির্দেশ দেয়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলে ভোটার তালিকা সংশোধনের কাজে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড গ্রহণ করার কথা তারা যেন বিবেচনা করে। সোমবারের শুনানিতেও বিচারপতিরা একই কথা বলেছেন। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চ এর আগে কমিশনকে বলে ভোটার কার্ড সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা তাদের এখতিয়ারে পড়ে না, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। নির্বাচন কমিশন তাদের হলফনামায় দাবি করে নাগরিকত্ব যাচাই করার সাংবিধানিক দায় এবং ক্ষমতা তাদের আছে। সোমবারের স্বল্প সময়ের শুনানিতে মামলাকারীরা একাধিক বিষয় তুলে ধরেন। তারা বলেন নির্বাচন কমিশন তড়িঘড়ি যে ভোটার তালিকা সংশোধনের কাজে হাত দিয়েছে তাতে বহু গরমিলের খবর পাওয়া যাচ্ছে। যেমন বহু মৃত ব্যক্তির নাম জমা পড়েছে, এমনকি ভোটারের সই ছাড়া বহু আবেদনপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশন শুধুমাত্র তাদের কথা প্রমাণ করার জন্যে এই ধরনের গোঁজামিল দেওয়া কাজ করে যাচ্ছে। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি বলেন আবেদনকারীদের প্রত্যেকের বক্তব্য শোনা হবে আগামীকাল। এখনও পর্যন্ত এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে, এমনকি নিজেদের হলফনামায় সে কথা তারা জানিয়েও দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাজে কোনো রকম স্থগিতাদেশ না দেওয়ায় রাজনৈতিক মহলে ফের জল্পনা শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, সোমবারের শুনানি দেখে যদি আগাম অনুমান করতে হয় তাহলে বলতে হয় শেষ পর্যন্ত যদি সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ না করে তাহলে বিহার নির্বাচনে প্রায় 54 লক্ষ ভোটারের নাম বাদ যাবে। সঠিক সংখ্যাটা ঠিক কত তা খসড়া তালিকা প্রকাশের পরই জানা যাবে। এদিনের স্বল্প সময়ের শুনানিতেও সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানতে চান কেন আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না। জবাবে নির্বাচন কমিশনের আইনজীবী জানান এই কার্ডগুলি নিয়ে বহু অভিযোগ আছে, অর্থাৎ এগুলো জাল তৈরি করা হচ্ছে। বিচারপতিরা বলেন যে কোনো নথি জাল করা যেতে পারে, সেটা অন্য বিষয়। কেন তা গ্রহণ করা হচ্ছে না তা আগামীকাল কমিশনকে জানাতে হবে। আদালত এও জানায় যদি তারা মনে করে কোথাও ভুল হচ্ছে তাহলে তারা সব কিছুই বাতিল করে দিতে পারে। এই পরিস্থিতিতে বিহারে প্রধান বিরোধী দল আরজেডি নেতা তেজস্বী যাদব এর আগেই ভোট বয়কটের হুমকি দিয়ে রেখেছেন। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে সরকার বিরোধী বিষয়ে আদালতগুলিতে মামলাকারীদের আবেদন গ্রাহ্য হচ্ছে না। আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলা যায় বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে আগামী দিনে শীর্ষ আদালতের প্রতি বিরোধীদের এবং সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠতে বাধ্য। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।